আমি প্রার্থনা করি আজ আমরা যা আলোচনা করতে যাচ্ছি তা যেন আপনার অনুরোধের তালিকার শেষে থাকে, বিশেষ করে প্রভুর কাছ থেকে। আমি পড়ছিলাম ২০২৩ সালের বড়দিনে মানুষ কি কি উপহার দিচ্ছে এবং সেটা অনেক বৈচিত্র্যময়। কেউ দিচ্ছে দরজার সামনে লাগানোর জন্য ক্যামেরা সহ লাইট বাল্ব, আবার কেউ দিচ্ছে এমন বিছানার চাদর যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার থার্মোস্ট্যাট আছে। ড্রোন এক্ষেত্রে এখনো জনপ্রিয় আছে, গরম করার ভেস্ট, ঠান্ডায় বাইরে এই কোটটা পরলে ভিতরে হিটিং সিস্টেম কাজ করে। গল্ফ খেলোয়াড়দের জন্য আছে এক ধরনের গল্ফ টি যা আপনার শটকে ২০% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আর একটা হ্যান্ডহেল্ড ডিভাইস আছে যেটা ৩০ মিনিটের মধ্যে ঘুম পাড়িয়ে দিতে পারে। ওটা ঠিক কিভাবে কাজ করে সেটা আমি জানি না। একটা স্কোর স্টিমুলেটর আছে, যদি আপনি এই যন্ত্রটা পেটে লাগান তাহলে ওজন কমে যায়। যা খুশি খেতে পারেন, পরে শুধু ওটা লাগালেই হবে। এই বড়দিনে এটা কে কে চায়, আমিও চাই। আহ আর আছে চার্জার কার্ড, একটা পাতলা চার্জার মোবাইল, যেটা হচ্ছে মোবাইল চার্জারের মতোই পাতলা। আর একটা পেস ডিফেন্স ডিভাইস আছে যেটা কিনা দেয়ালে লাগিয়ে দিলেই তেলাপোকা আর আসে না। ঠিক আছে, আপনারা সব উঁচু শ্রেণীর লোক, কিন্তু আমরা নিউ ইয়র্কের মানুষের জন্য এটা দরকার। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর শেষে একটা যন্ত্র আছে যেটা দেখতে একেবারে ফোনের মতো, আর আপনি যদি এটা সামনে ধরেন সেটা আপনার কথা ৪৩টা ভাষায় অনুবাদ করে দিতে পারে। তাই আর কখনো আপনাকে স্প্যানিশ বা ফ্রেঞ্চ ক্লাসে ফিরে যেতে হবে না, শুধু এই ডিভাইসটা লাগবে। যদিও এগুলো সবই অসাধারণ, তবে এগুলোই আমি চাই না। আমি প্রার্থনা করি আপনিও যেন এগুলো না চান, কারণ একটা উপহার আছে যা আমাদের সবার দরকার। আমি এটাকে বলবো পাসওয়ার্ড, কারণ এই পাসওয়ার্ডটাই অনেক দরজা খুলে দেয়। অলৌকিক কিছুর জন্য দরকার এই পাসওয়ার্ড। আমি এই সপ্তাহে বাইবেল এটা আবিষ্কার করেছি এবং এটা এতটাই স্পষ্ট যে আমি ভাবছিলাম, হে ঈশ্বর, আমি এটা আমার জীবনে চাই। আমি এটা এড়িয়ে যেতে পারি না। আজকের দিনে পাসওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সব মূল্যবান জিনিস সাইবার জগতে পাসওয়ার্ডের পিছনে লুকানো, আর যখনই মনে হয় মনে রাখার মতো সহজ পাসওয়ার্ড পেলাম, তখনই বলা হয় আপডেট করতে হবে, কারণ কোথাও নিরাপত্তা লঙ্ঘন হয়েছে। এখন তো এমন হয়েছে পাসওয়ার্ডে একটা সংখ্যা, একটা বড় হাতের অক্ষর, একটা প্রতীক আর 10টা অক্ষর থাকতেই হবে। আর যখন বানিয়ে ফেলেন তখন দেখা যায় আপনার 50টা পাসওয়ার্ড হয়ে গেছে, আর কোনটা কোনটার জন্য ছিল আপনি জানেন না। কিন্তু এই সপ্তাহে বাইবেল পড়ে আমি একটা পাসওয়ার্ড আবিষ্কার করেছি যেটা আমার জন্য একটা দামি কিছু খুলে দিয়েছে, আর আমি চেষ্টা করছি এটা এই সপ্তাহ থেকে নিজের জীবনে প্রয়োগ করতে। সেই তালাবদ্ধ দরজাগুলোর পিছনে আমি বিশ্বাস করি তালাটা খুলে যায়, এবং সেই দরজাগুলো খুলে যায় যার জন্য আজ আপনারা হাত তুলে প্রার্থনা করেছিলেন। এটা এমন একটা পাসওয়ার্ড যা আপনি ভুলবেন না, কারণ এটা পরিবর্তন হবে না, নিরাপত্তা লঙ্ঘনের কারণে বদলানো হবে না, বরং এটা আপনার ভিতরের অংশ হয়ে যাবে। জর্জ হারভার্ড ছিলেন এক অসাধারণ ১৬শ শতাব্দীর খ্রিস্টিয়ান কবি। আমি সাধারণত কবিতা পড়ি না, কিন্তু ওনার লেখা দ্য টেম্পল বইটি পড়েছিলাম, দারুণ শক্তিশালী বই। এই কবিতাগুলো এক একটা উপদেশ বা বার্তার মতো, একেবারে উপদেশমূলক ভাষায় লেখা। ওনার লেখা কিছু লাইন আমার হৃদয়ে গেঁথে গেছে। এটা এক ধরনের প্রার্থনা যা আমাকে সেই পাসওয়ার্ডের দিকে নিয়ে যাচ্ছে, এবং এটাই আমার প্রার্থনাও। এবং তিনি এমন এক সমাজে এই কথা বলেছেন যেখানে সবাই শুধু আরো কিছু চায়। আমি যখন প্রথম পড়েছিলাম সত্যি অবাক হয়েছিলাম। শুনুন, ১৬শ শতকের জর্জ হারবার্টের এই কথাগুলো তিনি বলেছিলেন, তুমি আমাকে এত কিছু দিয়েছ, আমাকে আর একটা জিনিস দাও, একটা কৃতজ্ঞ হৃদয়। এটাই আমি চাই। ঈশ্বর, আমাকে আর একটা জিনিস দিন, আমি চাই কৃতজ্ঞ হৃদয়। এটা আসলে এই কথাটাই বলছে, হে ঈশ্বর, তুমি আমার প্রতি এত দয়া করেছ, তুমি আমাকে এত কিছু দিয়েছ, আমাকে আর একটা জিনিস দাও, কৃতজ্ঞতা। আমাকে একটি কৃতজ্ঞ হৃদয় দাও। আমার বিশ্বাস আমাদের অনুরোধের তালিকায় সবচেয়ে উপরে থাকা উচিত এই একটি শব্দ, কৃতজ্ঞতা। আর এটাই সেই পাসওয়ার্ড। আমি আমি এটা দেখতে শুরু করেছি। আর 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 সেই মহান গীতসংগীতা ১০০ গীতে দাউদ বলেন, তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢোকো, তাকে ধন্যবাদ দাও আর তার নামের ধন্যবাদ করো। এখানে তার ফটক দিয়ে ঢোকা মানে হলো ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করা, তার কাছে আসা, কারণ যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা থাকে, সেখানে স্বাধীনতা আছে। ঈশ্বর যখন কোনো স্থানে উপস্থিত হন তখন তখন যে কোনো কিছু সেখানে সম্ভব। কিন্তু আমাকে এই অংশটা পড়তেই হবে। আমি এটা গতকাল দেখেছিলাম, আর যখন পাসওয়ার্ড শব্দটা লিখে ফেললাম তখন জানতাম না এটা আসলে আছে।
এটা দ্য মেসেজ ভার্সনে ইউজিন পিটারসনের অনুবাদ। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটকে ঢোকো, প্রশংসা করতে করতে উঠানে ঢোকো। এই কথাগুলো শুনুন আর আমার হৃদয় যেন একটু কেঁপে উঠেছিল। তিনি বলেন, পাসওয়ার্ড হিসেবে ধন্যবাদ কি? পাসওয়ার্ড হচ্ছে ধন্যবাদ। নিয়ে প্রবেশ করো, প্রশংসার কথা বলতে বলতে নিজের ঘরের মতো করে অনুভব করো, তাকে ধন্যবাদ দাও এবং আরাধনা করো। এই অংশ দারুণ লাগে। পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করো, ঈশ্বরের উপস্থিতিতে যাও, আর একটি শব্দ যথেষ্ট, ধন্যবাদ। এটা কতটা শক্তিশালী! নতুন নিয়মে এই পাসওয়ার্ডের বিষয়টা যখন আমার চোখের সামনে উন্মোচিত হচ্ছিল, তখন আমি যা অনুভব করলাম সেটা ব্যাখ্যা করতে চাই। আমি আমার স্ত্রী সিন্ডির কাছে দারুণ কৃতজ্ঞ একটা বিষয়ের জন্য। সেটা হলো তিনি আমাদের পরিবারে ধন্যবাদ কার্ড পাঠানোর একটা অভ্যাস তৈরি করেছেন, যা আমাদের পরিবারের সংস্কৃতির অংশ। আমাদের পরিবারে আমি কোনো উপহার, চেক বা কোনো কিছুই আমার স্ত্রীর এই প্রশ্ন ছাড়া গ্রহণ করতে পারি না। তুমি ধন্যবাদ কার্ড পাঠিয়েছো তো? তুমি কি তাকে ধন্যবাদ বলেছো? তুমি কি এটা করেছো? আমি এখনো মনে করি আমি যখন শেষবার কোনো উপহার পেয়েছিলাম আমাদের গির্জার প্রবীণদের কাছ থেকে, ওনারা আমাকে কিছু দিয়ে আশীর্বাদ করেছিলেন, ঠিক কি উপলক্ষে মনে নেই, কিন্তু সঙ্গে সঙ্গে আমি দেখি আমার স্ত্রী আমার ড্রেসারে একটা কার্ড রেখে দিয়েছেন, লিখে দিয়েছেন, এই কার্ডটা লেখো এবং চার্চে নিয়ে যাও। আসলে আমরা আমাদের সন্তানদের জন্য এটা করার চেষ্টা করি। এই ক্রিসমাসে তারা সম্ভবত পরিবারের সদস্যের কাছ থেকে চেক পাবে, আর আমরা তাদের বলি তোমাদের দুটো ধন্যবাদ কার্ড লিখতে হবে, একটা ওদের জন্য যারা যারা উপহার দিয়েছে, আর একটা ঈশ্বরের জন্য, কারণ তুমি যখন দশমাংশ দাও সেটাও এক ধরনের ধন্যবাদ যিশুকে, যিনি তোমাকে আশীর্বাদ করেছেন এবং এইসব কিছু দিয়েছেন। দশমাংশ দেওয়া মানে আমি ধন্যবাদ দিচ্ছি এই বলে, হে ঈশ্বর ধন্যবাদ তোমার ধারাবাহিক প্রদানের জন্য। কিন্তু এটা শুধু আমার সন্তানদের ভালো মানুষ বা দায়িত্ববান নাগরিক হতে শেখায় না। আমি চাই তারা যেন অলৌকিক ঘটনার অভিজ্ঞতা লাভ করে। এটা লিখে রাখুন। অকৃতজ্ঞতা মানে আত্মিক অপরিপক্কতা। যারা যারা কৃতজ্ঞ নয় তারা আত্মিকভাবে অপরিপক্ক। শিশু ও কিশোরেরা সবসময় বাবা মায়ের করা কাজগুলোর প্রশংসা করে না। তারা যত ছোট ততটাই অপরিপক্ক। শিশুদের স্মৃতিশক্তি কম। তাদের চিন্তা এই নয় যে তুমি আমার জন্য গতকাল কি করেছো, তাদের প্রশ্ন হলো তুমি আমার জন্য এখন কি করছো। অতীতের কোনো মানে নেই, ভবিষ্যতেরও না। শিশুদের জীবন কেবল বর্তমানে সীমাবদ্ধ থাকে। যারা পরিপক্ক তারা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটাকেই কৃতজ্ঞতার চোখে দেখে। যেমন হেনরি ওয়ার্ড বিচার বলেছিলেন, একজন অহংকারী মানুষ খুব কমই কৃতজ্ঞ হন, কারণ তিনি মনে করেন তিনি যতটা পাওয়ার যোগ্য ততটা কখনোই পান না। আর আমি মনে করি যেমনটা সিন্ডি ও আমি আমাদের পরিবারের মধ্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতার চর্চা করতে প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক তেমনি ঈশ্বরও ততটাই প্রতিজ্ঞাবদ্ধ, কারণ তিনি জানেন কৃতজ্ঞতার কি অসাধারণ শক্তি। ঈশ্বর জানেন এই শক্তি কিভাবে নতুন দরজা খুলে দেয়। আমি চাই এটাই যেন আমার তালিকার শেষে থাকে। ঈশ্বর আমাদের এমন একটি সুযোগ দেন যেন এই সহজ শব্দটি বলার সুযোগ পাই, যে ধন্যবাদ। ভাবুন তো, আজ ঈশ্বর আপনাকে ৮৬,৪০০ সেকেন্ড উপহার দিয়েছেন। আপনি কি তার মধ্যে কিছুটা সময় ব্যয় করেছেন তাকে বলার জন্য যে ধন্যবাদ যিশু? আসুন আমি আপনাকে সাহায্য করি এবং আপনাকে দোষারোপ থেকে বাঁচাই। চলুন হাত তুলুন। আপনি আপনি কি আজ ধন্যবাদ যিশু বলতে পারেন? চলুন আজকে কোনো কিছুর জন্য তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ যে আমি জীবিত, ধন্যবাদ যে আমি শ্বাস নিতে পারছি, ধন্যবাদ যে আমি আজ গির্জায় আসতে পেরেছি, ধন্যবাদ প্রভু যিশু আমি আজ হাসপাতালে নই, কোনো সব ঘরে শায়িত নই এবং আমি কবরস্থানেও নই। আমি জীবিত, আমি নিঃশ্বাস নিচ্ছি, আর আজকের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই হে ঈশ্বর। হালেলুয়া। আগে একটা জায়গা ছিল যেখানে স্কুলের জন্য কিছু করতে হলে যেতাম। অনেকে এখন হয়তো জানেই না সেটা কি। ওটার নাম ছিল লাইব্রেরি। আর সেখানে গিয়ে বই ধার নিতাম, কারণ তখন অনলাইনে সবকিছু পাওয়া যেত না। এখন তো শুধু অনলাইনে গেলেই সবকিছু মিলে যায়। আমি যেমন ছোটবেলায় লাইব্রেরিতে যেতাম, আমাদের সন্তানদের ক্ষেত্রেও তাই। সবসময় খেয়াল রাখতে হতো যেন বইয়ের সময়সীমা পার হয়ে না যায়। কয়েক বছর আগে আমি জানলাম এক ব্যক্তির কথা, নাম জর্জ, শেষ নামের দরকার নেই, যিনি এখন চুরির অভিযোগে আদালতে যাচ্ছেন, কারণ তিনি ৫০০টি বই লাইব্রেরি থেকে নিয়ে আর ফেরত দেননি। তিনি NYU-তে পড়ছিলেন এবং এখন পর্যন্ত তার বই ফেরত না দেওয়ার কারণে $৩১,০০০ জরিমানা বাকি হয়েছে। আর তাকে এখন চুরির মামলায় অভিযুক্ত করা হয়েছে, কারণ তার কাছে এখনো ৫০০টি ওভারডিউ বই রয়েছে। জর্জ, ভাবুন তো, ৫০০টা ওভারডিউ বই। কিন্তু বন্ধুরা, যখন আমি এই গল্পটা পড়লাম মনে হলো ঈশ্বর আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি যেন ৫০০ মিলিয়ন ধন্যবাদ বাকি রেখেছি। ভাবলেই অবাক লাগে ঈশ্বর কত কিছু করেছেন।
অথচ আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গেছি। যারা কৃতজ্ঞ নয় তারা মনে করে সবকিছু তাদের প্রাপ্য, যেন তারা এগুলোর অধিকার রাখে। আর যদি আজকে আপনার মনে হয় আপনি প্রাপ্য ভেবে নিচ্ছেন, তাহলে আমাকে আপনাকে সাহায্য করতে দিন। আপনার কাছে এমন কি আছে বাইবেল অনুসারে যা ঈশ্বর দেন নাই তোমাকে? প্রথম করিন্থীয় 4:7 আছে, যেটা আপনার আছে তা ঈশ্বরেরই দান। আর আপনার কাজ হলো শুধু বলা, ধন্যবাদ ঈশ্বর, তুমি আমাকে যা দিয়েছো তার জন্য। যখন আপনার শব্দ ভাণ্ডার থেকে ধন্যবাদ হারিয়ে যায়, তখন আমি বিশ্বাস করি আপনি অলৌকিক কিছু হারিয়ে ফেলেন। কারণ আমি মনে করি সুসমাচারের মধ্যে কৃতজ্ঞতাই ছিল অলৌকিকতার পাসওয়ার্ড। দেখা যাচ্ছে এটি এমন একটি চাবিকাঠি যা কিছু একটা খুলে দেয়, আর আমি একটু পরে আপনাদের সেটা দেখাবো। কারণ সংকটের মুহূর্তে আমরা প্রায়ই সাহায্য, সমর্থন বা সান্ত্বনার জন্য ঈশ্বরের কাছে আবেদন করি, কিন্তু আমি নতুন নিয়মের 3টি আলাদা জায়গায় স্পষ্টভাবে দেখেছি যে সংকটের শুরুটা সেখানে চাওয়া দিয়ে হয়নি। এটা শুরু হয়েছিল ধন্যবাদ দিয়ে। এটা ছিল প্রচলিত রীতির বাইরে, কারণ আমরা যখন কোনো সংকটের মধ্যে দিয়ে যাই তখন সাধারণত বলি আমার সাহায্য দরকার, আমার টাকার দরকার, আমার একটা অলৌকিক ঘটনার প্রয়োজন। কিন্তু এই 3টি সংকট মুহূর্তে শুরুটা কখনোই চাওয়ার মধ্য দিয়ে হয়নি, শুরু হয়েছিল কৃতজ্ঞতা দিয়ে। নতুন নিয়মে 3টি অলৌকিক ঘটনা আছে যেখানে কৃতজ্ঞতা ছিল সেই পাসওয়ার্ড। আমাকে সেই অলৌকিক ঘটনার কথা বলতে দিন, তারপরে সেগুলো কিছুক্ষণের জন্য দেখাবো। একটির সঙ্গে জড়িয়ে আছে পরিত্রাণের অলৌকিকতা, সেটা শুরু হয়েছিল কৃতজ্ঞতার মাধ্যমে। দ্বিতীয়টি প্রয়োজনীয় যোগানের অলৌকিকতা, তৃতীয়টি পুনরুত্থানের অলৌকিকতা। তখন আমি বুঝলাম যিশুর সবচেয়ে বড় 2টি অলৌকিক ঘটনার প্রার্থনা শুরু হয়েছিল অলৌকিকতা চেয়ে নয়, বরং এই সরল বাক্য দিয়ে, ধন্যবাদ হে পিতা। এভাবেই শুরু করেছিলেন। মনে হচ্ছিল যেন গেটের ভিতরে প্রবেশ করতে হলে তার কৃতজ্ঞতা নিয়ে ঢুকতেই হতো, অনুরোধ বা চাহিদা দিয়ে নয়। তিনি ধন্যবাদ দিয়ে পিতার কাছে আসতেন, যেটা পবিত্র আত্মা আমাদের করতে বলেন। গীত সংহিতা 100-তে যিশু নিজেই সেটা করলেন, আর অলৌকিক ঘটনাগুলো ঘটেছে সেই ধন্যবাদ উচ্চারণের ঠিক পরেই। যিশু আমার প্রয়োজন বলার আগেই বলেছিলেন ধন্যবাদ। এটা আমার জন্য বিস্ময়কর ছিল যে বাইবেলে যিশু এবং একজন নিরাময় প্রাপ্ত কুষ্ঠরোগী ছাড়া আমি 4টি সুসমাচার আর কাউকে খুঁজে পাইনি যিনি নিরাময়, মুক্তি, পুনরুত্থান বা পরিত্রাণ লাভের পর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। কেবল একজন কুষ্ঠরোগী ও যিশু এবং সেই কুষ্ঠরোগী ছাড়া আর কেউ বলেনি ধন্যবাদ হে পিতা বা ধন্যবাদ ঈশ্বর বা ধন্যবাদ যিশু। গোটা নতুন নিয়ম জুড়ে অলৌকিক ঘটনা ছড়িয়ে আছে, কিন্তু প্রায় কেউই ফিরে আসেনি, কেউই ধন্যবাদ বলেনি, শুধু একজন ছাড়া। আর সেই একজন কুষ্ঠরোগী ছিলেন যিনি এমনকি ধর্মীয় লোকও ছিলেন না। তিনি পথ দেখাতে শুরু করেছিলেন। লুক 17 অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা করা আছে। তখন একটা গ্রামে ঢুকবার সময় তিনি 10 জন কুষ্ঠরোগীকে দেখলেন। তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, যিশু প্রভু আমাদের দয়া করুন, প্রভু আমাদের দয়া করুন। সেই রোগীদের দেখে যিশু বললেন, পুরোহিতদের কাছে গিয়ে নিজেদের দেখাও। এখন এখানে দেখুন, তারা পথে যেতে যেতে সুস্থ হয়ে গেল। তারা সুস্থ হলো। কি আশ্চর্য! তাদের মধ্যে একজন যখন দেখলো সে ভালো হয়ে গেছে, তখন সে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসলো এবং যিশুর পায়ের কাছে উপর হয়ে পড়ে তাকে ধন্যবাদ দিল। এই অংশে কি আছে? পবিত্র আত্মা উল্লেখ করেন। আমাকে বলতে দিন, সে এমনকি ধার্মিক ছিল না, সে ছিল সমরীয়। অবিশ্বাস্য! ওনারা কি ভাবছিল? তারা কি ধরে নিচ্ছিল? তারা কি নিজেদের যোগ্য মনে করেছিল নাকি ভুলে গিয়েছিল? আমি আশা করি তারা শুধু ভুলেই গিয়েছিল। কিন্তু যখন আমি দেখি তাদের জীবনে, যখন তাদের জীবনে এই ক্ষতিটা দেখি, এই হারানোর সুযোগ যা তাদের জীবনে ঘটতে পারত, যদি এই সংখ্যাগুলো সত্যি হয়, তবে কি এটা হতে পারে যে আমাদের 90% ঈশ্বরের যারা আশীর্বাদ দেখেছে, আমরা কি তাকে ধন্যবাদ বলতে ভুলে গেছি? এটা কি সত্যি হতে পারে যে যিশু আমাদের কিছু দিচ্ছিলেন? দেখুন, আমরা প্রার্থনায় সবসময় চাই কিছু না কিছু, কিন্তু খুব কমই আমরা ধন্যবাদ দেই। আমরা সবসময় কিছু না কিছু চাই। আর আমি বলছি, গত রবিবার যখন আমি প্রচার করা শেষ করে নেমে আসার সময় বা আমার আসনের দিকে যাওয়ার সময় আমি খুব
গভীরভাবে কিছু অনুভব করি। আমি বুঝতে পারি প্রচার করার পর আমাকে পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাতে হবে আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ পবিত্র আত্মা, আপনি আমার সঙ্গে ছিলেন। কিন্তু অনেক সময় দ্বিতীয় উপাসনায় এসে বলি, যখন বুঝতে পারি আমি ধন্যবাদই দিইনি। এটা কোনো নিয়ম কানুনের ব্যাপার নয়, বরং আমি চাই না সেই 90% অকৃতজ্ঞদের একজন হতে। আমি প্রতিদিন প্রতিটি সময়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ কৃতজ্ঞতা এই 3টি অলৌকিক ঘটনার সঙ্গে যুক্ত। লুক 17-তে পরিত্রাণ, যোহন 11-তে পুনরুত্থান এবং মথি 15-তে যোগানদাতা। আবার শুনুন, লুক 17 থেকে একজন যিনি নিরাময় পেয়েছিলেন তিনি ফিরে এসে উচ্চ কণ্ঠে ঈশ্বরের মহিমা ঘোষণা করলেন এবং এবং যিশুর পায়ের কাছে এসে পড়ে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। শুনুন বন্ধুরা, এটি সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা আমি বুঝতে শুরু করলাম। তা হলো ওদের সবারই নিরাময় হয়েছিল, কিন্তু সে একজন যাকে আমরা ধন্যবাদ দেওয়া কুষ্ঠরোগী বলতে পারি, তার জন্য কৃতজ্ঞতার ওপারে আরেকটি অলৌকিক ঘটনা অপেক্ষা করছিল। তিনি চাইলে কুষ্ঠ থেকে মুক্ত হয়েই চলে যেতে পারতেন। ঈশ্বর অলৌকিক কাজ করেছেন, আমি এখন আর অসুস্থ নই। আর আশ্চর্যের ব্যাপার হলো, তিনি যখন ধন্যবাদ বলেছিলেন তখন তিনি তার কল্পনার চেয়েও বেশি কিছু পেলেন। শুনে দেখুন, লুক 17:17। তখন যিশু বললেন, 10 জনকে কি সুস্থ করা হয়নি? তবে বাকি 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করবার জন্য এই বিদেশি সমরীয় লোকটি ছাড়া আর কেউ কি ফিরে আসলো না? শুনুন, তারপর যিশু সেই আরোগ্যপ্রাপ্ত ব্যক্তিকে বললেন, উঠে যাও এবং ফিরে চলো। তোমার বিশ্বাসী তোমাকে কেবল আরোগ্য নয় কিন্তু মুক্তিও দিয়েছে। তুমি শুধু শারীরিক নিরাময় পাওনি, কারণ তুমি ফিরে এসেছ কৃতজ্ঞতা প্রকাশ করতে। তুমি আরো কিছু পাচ্ছ। তুমি আজকে সূচি হয়েছ, কিন্তু এখন তুমি অনন্ত মুক্তিও পাচ্ছ। তিনি বললেন, যখন তুমি ফিরে আসো তখন তুমি এমন কিছু পাও যা ওই 90% মানুষ কখনো অনুভব করেনি। হ্যাঁ, তাদের দেহ সূচি হয়েছে, কিন্তু এখন তোমার আত্মাও সূচি হয়েছে, কারণ তুমি ধন্যবাদ বলেছ। হালেলুয়া! যদি সে শুধু হেঁটে চলে যেত, আমি এখন সূচি বন্ধুরা, সেটাও এক অলৌকিক ঘটনা। কুষ্ঠরোগের মতো এক রোগকে সারিয়ে তোলা, যে রোগ দেহ ও অঙ্গকে ধ্বংস করে দেয়। সে যদি শুধু বলতো, আমি তো সুস্থ হয়েছি, তবুও সেটা একটা অলৌকিক ঘটনা হতো। কিন্তু সে ফিরে এসে বলল ধন্যবাদ, তখন সে ঈশ্বরের পক্ষ থেকে আরো অনেক কিছু পেয়েছিল, তার ধারণার চেয়েও বেশি। কারণ যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ঈশ্বর তখন এমনভাবে আশীর্বাদ করেন যা আপনি কল্পনা করতে পারেন না। আমি সেই 10 ভাগের 1 ভাগের চিঠি পেয়েছি আজকে। আমি প্রতি রবিবার যা ঘটতে দেখি তার জন্য খুবই কৃতজ্ঞ। লোকেরা খ্রিস্টের কাছে ফিরে আসে। মাঝে মাঝে কেউ আমাকে চিঠি পাঠায়, যাতে লেখা আমার জীবনে কি ঘটেছে জানাতে চাই। আমি সময়টা ঠিক জানি না এবং সেই ব্যক্তির নাম আমি বলছি না, যদিও তারা অনুমতি দিয়েছে নাম ব্যবহার করার জন্য, তবুও আমি তা গোপন করতে চাচ্ছি। আমি আজ আপনাদের একটি চিঠি পড়ে শোনাবো যা এই সপ্তাহে আমার অফিসে এসেছে, যা যা আমার মনে হয় এই চিঠির মানুষটি সেই ধন্যবাদ দেওয়া কুষ্ঠরোগীর মতো একজন সমরীয় ব্যক্তি, যে শুধু শারীরিকভাবে আরোগ্য লাভ করেনি, বরং ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছিল। তিনি লেখেন, শুভ অপরাহ্ন, আমার নাম, এবং তিনি নাম লিখেছেন। আমি আপনাদের জানাতে চাই, আমি আজ এখানে আছি কারণ ঈশ্বর যত্ন নেন। ছোটবেলায় আমার অনেক মানসিক সমস্যা ছিল, বিষণ্ণতায় ভুগতাম। আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়েছিল, আমি মোটা ছিলাম, আর স্কুলে আমাকে অনেকেই ঠাট্টা অপমান করত। এইসব কিছু আমার উপর এতটাই প্রভাব ফেলেছিল যে আমি আত্মহত্যা করার চিন্তাও করেছিলাম। তখন আমি মিডল স্কুলে ছিলাম, সেখানে ইভনের সাথে দেখা হয়। ইভন একজন খ্রিস্টান মহিলা, যিনি স্কুলের সেক্রেটারি ছিলেন। কেন যেন তিনি আমাকে এবং আমার বন্ধুদের অনেক ভালোবাসতেন আর চার্চে যেতে বলতেন। আমি তখন ঈশ্বর সম্পর্কে জানতে শুরু করি, কিন্তু পরে আমি গির্জায় কিছু ভণ্ডামি দেখতে পাই যেটা আমাকে বিরক্ত করে তোলে। আর তাই তিনি ঈশ্বরের থেকে দূরে সরে যান, কারণ সেই ভণ্ডামিগুলো তাকে ভীষণ হতাশ করেছিল। এরপর তিনি লিখেছেন, তিনি বলেছেন, আমি বিষণ্ণতায় ভুগতে থাকি এবং সেই হতাশা থেকেই আমি মদ্যপান, পর্নোগ্রাফি দেখা এবং স্ট্রিপ ক্লাবে যাওয়া শুরু করি। স্ট্রিপ ক্লাবের প্রতি আমার আসক্তি এতটা বেড়ে গিয়েছিল যে আমি একসময় সেই ক্লাবের একটিতে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতাম। তিনি আরও বলেন, এক রাতে ক্লাব বন্ধ হওয়ার সময় 2 জন লোক আমার উপর আক্রমণ করতে চেয়েছিল। আমি জানালা দিয়ে তাদের দেখতে পাই, ওরা আমার অপেক্ষা করছিল। তখন আমি মনে মনে প্রার্থনা করি, যদিও আমি ঈশ্বর থেকে দূরে ছিলাম,
আমি বলি, ঈশ্বর, যদি আজ রাতে আমি মরি, আমি তোমাকে দোষ দেব না। তারপর আমি ক্লাব থেকে বেরিয়ে যাই। তিনি বললেন, এটা এক অলৌকিক ঘটনা ছিল। আমি ওই 2 ব্যক্তির পাশ দিয়ে হেঁটে গেলাম, যেন তারা আমাকে দেখতেই পেল না। আমি সরাসরি একটা ট্যাক্সিতে উঠে গেলাম। মনে হচ্ছিল আমি অদৃশ্য হয়ে গেছিলাম। আপনি ভাবতে পারেন, এরপরেই আমি আমার জীবন যিশুর হাতে তুলে দিলাম, কিন্তু তা করিনি। আমি পাপের মধ্যেই বাস করছিলাম। তিনি ফেরেননি এবং বলেননি ধন্যবাদ। এর কয়েক মাস পরে আমি ক্লাবের ওই নর্তকীদের ব্যবহার করে নিজের ব্যবসা শুরু করতে যাচ্ছিলাম। আমি সত্যিই ভালোবাসি সেই নারী ইভনকে, যিনি কখনো হাল ছাড়েননি। তিনি বললেন, যখন ইভন আমাকে ফোন করেছিল, সে ভেবেছিল আমার নতুন ব্যবসা শুনে সে মুগ্ধ হবে, কিন্তু সে বলল, তুমি কি নরকে যেতে চাও ও মরতে চাও? আর আমি মনে মনে ভাবলাম, নরক মানে কি? তারপর সে বলল, সেই সপ্তাহ শেষে ইভন আমাকে এক ভিন্ন গির্জায় আমন্ত্রণ জানালেন, টাইম স্কোয়ার চার্চ। তিনি বললেন, যখন পালক ঈশ্বরের ভালোবাসা নিয়ে কথা বলছিলেন, তখন ছিল এল সপ্তাহ, যেখানে আমরা বাইবেল ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের ভালোবাসা নিয়ে আলোচনা করছিলাম। এখন তিনি যা লিখেছেন সেটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই। তিনি বললেন, এই পালকটা মজার ছিল। হঠাৎ করে আমার মনে হলো, যদি তিনি মজার হন, তাহলে ঈশ্বরের নিশ্চয়ই রসবোধ আছে, আর ঈশ্বর নিশ্চয়ই সম্পর্ক নির্ভর। আমি জানি না তিনি কিভাবে এই সিদ্ধান্ত এলেন, তবে সেটাই তিনি লিখেছেন। চিঠি পড়ে শোনাচ্ছি। উপাসনার শেষে যখন পাস্টর অল্টার কল দিলেন, আমি আমার জীবন যিশুর হাতে তুলে দিলাম। আর এর ফলস্বরূপ ঈশ্বর আমাকে বিশ্বনাথ থেকে মুক্ত করেছেন, একটি সুন্দর স্ত্রী দিয়েছেন। আমি এখন 3টি ভিন্ন গির্জায় প্রধান সিকিউরিটি হিসেবে কাজ করছি। আমি এখন মানুষদের সঙ্গে কাজ করছি যারা আমার মতোই একই সমস্যাগুলো কাটিয়ে উঠেছে। ঈশ্বর আমাকে সঠিক মানুষদের সঙ্গে যুক্ত করেছেন, আর এই সবই সম্ভব হয়েছে আমি যখন আমার জীবন খ্রিস্টের হাতে তুলে দিয়েছিলাম এবং যিশু খ্রিস্টে এক নতুন শুরু গ্রহণ করেছিলাম। হালেলুয়া, হালেলুয়া। আপনি জানেন এটা কি বন্ধুরা? কৃতজ্ঞতা আপনাকে যেখানেই থাকুন না কেন সেখান থেকে তুলে নিয়ে যায় সেই জায়গায় যেখানে আপনার থাকা দরকার। এটা আপনাকে এমন কিছু দেয় যা আপনি কল্পনা করেননি। আমি 19 শতাব্দীর একজন মহান অনাথ আশ্রম পরিচালকের গল্প পড়ছিলাম, আর তার নাম ছিল জর্জ মুলার। তার বই এবং বিশ্বাস ভিত্তিক জীবন আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, এবং আমি যে কাউকে তার জীবনের কাহিনী পড়ার জন্য উৎসাহিত করব। বলা হয়, একসময় ইংল্যান্ডের ব্রিস্টলে তার কাছে 1000 অনাথ শিশু ছিল, যাদের তিনি রাস্তাঘাট থেকে তুলে এনেছিলেন। একদিন সকালে কারো কোনো খাবার ছিল না, তবু তিনি সেই 1000 শিশুদের একটি ভবনে নিয়ে গিয়ে একত্রিত করলেন। তিনি বলেন, তারা সবাই বসে পড়ার পর তার প্রার্থনা করেছিল, এবং আশ্চর্যের বিষয় হলো, তারা খাবারের জন্য কিছু চায়নি, তারা কিছু খাওয়ার জন্য প্রার্থনা করেনি। তিনি বলেছিলেন, আমরা এই 1000 অনাথ শিশুদের নিয়ে বসেছিলাম এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালাম, কারণ তিনি আমাদের যোগানদাতা। এটাই তারা করেছিল। শুনুন, যখন 1000 ক্ষুধার্ত পেট গর্জন করছে, তখন মনে হতে পারে শুধু ধন্যবাদ কি কাজ করবে। তিনি বলেন, যখন প্রার্থনা করছিলাম, তখনই একজন রুটি প্রস্তুতকারক দরজায় কড়া নাড়ল। বললেন, মিস্টার মুলার, গত রাতে ঈশ্বর আমাকে বলেছেন যেন আমি আপনার 1000 অনাথ শিশুর জন্য রুটি তৈরি করি। তাই তারা তখন পিছনের দরজা দিয়ে রুটি গ্রহণ করছিল। প্রস্তুত হন, যখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেন, সেটি পাসওয়ার্ড। তিনি বলেন, এরপর সামনের দরজা থেকে আবার কড়া নাড়ে কেউ। তখনও ঘরে সব রুটি তোলা হয়নি। দরজায় ছিলেন এক দুধওয়ালা। তিনি বললেন, আমাদের দুধবাহী গাড়ি নষ্ট হয়ে গেছে, আর আমরা চাই না দুধ নষ্ট হোক। তাই নিন, সকালের নাস্তার জন্য আপনারা যত পারেন এই দুধ নিয়ে নিন। ঈশ্বর আশ্চর্যজনক, ঈশ্বর অতীব উত্তম। সবকিছু শুরু হয়েছিল ধন্যবাদ বলার মাধ্যমে। জর্জ মুলার খাবার চায়নি, কেবল বলেছিল, ধন্যবাদ ঈশ্বর, আপনি আমার যোগানদাতা। তিনি রুটি বা দুধ চায়নি, শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। ঈশ্বর বললেন, আমাকে ধন্যবাদ দাও, দেখো আমি কি করতে পারি। কৃতজ্ঞতাই ছিল পাসওয়ার্ড। বাইবেল বলে তার ফটকে প্রবেশ করো কি নিয়ে? কৃতজ্ঞতা নিয়ে। যিশুর 2টি উল্লেখযোগ্য আশ্চর্য কাজের প্রার্থনা শুরু হয়েছিল এভাবে, পিতা তোমাকে ধন্যবাদ। এখানে দেখুন, মথি 15 অধ্যায়ে বলা আছে, যখন যিশু 60টি রুটি ও কিছু মাছ হাতে নেন, তিনি প্রার্থনা করে কিছু চাইলেন না, বরং ধন্যবাদ জানালেন, রুটিগুলো ভাঙলেন এবং শিষ্যদের দিলেন, যারা তা মানুষের মাঝে বিতরণ করলো। অবাক করার বিষয় হলো, সেখানে রুটি বা মাছ বৃদ্ধির কোনো অনুরোধ ছিল না, শুধু ছিল ধন্যবাদ। তিনি শুধু বললেন, পিতা আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই। ঠিক যেমন জর্জ মুলার করেছিলেন। এটি ছিল যিশুর প্রার্থনা। রুটি ও মাছ বৃদ্ধির আগে এসেছিল কৃতজ্ঞতা, আর সেই কৃতজ্ঞতাই তার হাতে যা ছিল তা
বহুগুণে বৃদ্ধি করে ৫,০০০ মানুষকে খাওয়ানোর মতো করে তোলে। এটি কেমন প্রার্থনা, যেখানে কৃতজ্ঞতার মনোভাব এবং ধন্যবাদ মৃতকেও জীবন দেয়। আমার কথা শুনুন, মৃতকে জীবন দেওয়া লাশার ৪ দিন ধরে কবরের মধ্যে ছিল। বাইবেল বলে সে দুর্গন্ধ ছড়াচ্ছিল। যদি আপনার কাছে কেরি ভার্সন থাকে তাহলে এটি প্রত্যেক তরুণের প্রিয় পদ যখন তারা গির্জায় বড় হয়। উহাতে দুর্গন্ধ হইয়াছে, বাইবেল এটাই বলে। আর তাই এখানে যা বলা হয়েছে তা হলো যিশু কবরের কাছে যান এবং তারা পাথরটা সরিয়ে দেয়। তারপর যিশু তার চোখ উপরের দিকে তুললেন এবং বললেন, হে পিতা, লাসারকে উঠিয়ে দাও। না 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 না, পিতা তোমাকে কি ধন্যবাদ জানাই। এটাই পাসওয়ার্ড, এটাই পাসওয়ার্ড। তার দরজার প্রবেশ করুন কৃতজ্ঞতা নিয়ে। আমাকে দাও দিয়ে শুরু না করে বলা উচিত, ধন্যবাদ, তুমি আমার কথা শুনেছ। মৃত লোককে জীবিত করার আগে যিশু প্রথমে বলেন ধন্যবাদ, আর তারপর উপলব্ধি করতে শুরু করলাম। আমরা প্রায় আগে কিছু চাই, পরে সাধারণত ধন্যবাদ দেই। আমরা চেয়ে নিই, অনুরোধ করি, তারপর ধন্যবাদ দেই। হয়তো আমাদের প্রথমে ধন্যবাদ বলা উচিত, তারপর চাওয়া উচিত। আমি মনে করি আমি বুঝতে পারছি যে আমি এটা সব সময় ভুলভাবে করে আসছি। আমি শুধু বলেছি দাও দাও দাও, আর ঈশ্বর বলেন একবার বলো তো ধন্যবাদ, তারপর দেখো আমি কি করতে পারি। যখন তুমি কৃতজ্ঞতার সাথে আমার প্রাঙ্গণে প্রবেশ করো, বন্ধুরা, এটাই আমি মনে করি আমি এখানেই ভুল করেছি। আমি আমার ধন্যবাদগুলো নিয়ে এত কৃপণ হয়ে গিয়েছিলাম কারণ আমি ধন্যবাদ বলাটা ধরে রেখেছিলাম যতক্ষণ না তুমি আমাকে আমার চাওয়া জিনিসটা দাও। আর ঈশ্বর বলেন ওটা আসলে সেভাবে কাজ করে না। তোমার যা উচিত তা হলো ধন্যবাদ বলা, কারণ আমি ইতিমধ্যে তোমার জন্য যা কিছু করেছি তার জন্য, আর তারপর আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আরো কিছু করতে পারি। এটাই আপনার জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা হলো আমি কিছু চাওয়ার আগে আমি সবকিছুর জন্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ হে ঈশ্বর আমাকে রক্ষা করার জন্য, ধন্যবাদ আমাকে থাকার জন্য একটি জায়গা দেওয়ার জন্য, ধন্যবাদ তুমি আমাকে খাবার দিয়েছো, ধন্যবাদ হে ঈশ্বর আমাকে পা দিয়েছো গির্জে আসার জন্য, ধন্যবাদ হে ঈশ্বর আমি পর্দায় লেখা পড়তে পারি অথবা আমি আমার বাইবেল পড়তে পারি, ধন্যবাদ হে ঈশ্বর আমি কথা বলতে পারি, ধন্যবাদ হে ঈশ্বর আমি কাজ করতে পারি, ধন্যবাদ তুমি আমার জন্য সংস্থান করেছো, ধন্যবাদ তুমি আমাকে একটি পরিবার দিয়েছো, ধন্যবাদ হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করেছো, ধন্যবাদ তুমি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছো, ধন্যবাদ ঈশ্বর আমাদের জন্য হাজারো কিছু করেছেন। বন্ধুরা, আমাকে আবদ্ধ রেখেছিলাম, আমি ভুল করেছি, আমি শুধু চেয়ে গেছি, ধন্যবাদ দিইনি, আর বলেছি তুমি যখন দেবে তখনই তোমাকে ধন্যবাদ জানাবো। আর ঈশ্বর বলেন তুমি পুরো ব্যাপারটাই গুলিয়ে ফেলেছো, কারণ তুমি যা করছো তা কেবল অনুরোধ করা। কিন্তু বাইবেল কি বলে জানেন? পৌল বলেন কোনো কিছু নিয়েই চিন্তিত হয়েও না, বরং সব বিষয়ে প্রার্থনা নিবেদন দ্বারা, ও এই দুটি শব্দ অর্থাৎ কৃতজ্ঞতা সহকারে তোমাদের অনুরোধ জানাও। তিনি বলেন তুমি মুখ খুলে বলো না আমি চাই, তুমি মুখ খুলে বলো ধন্যবাদ যিশু। ওটাই হলো সেই দুটি শব্দ কৃতজ্ঞতা সহকারে। তাই এই পুরনো গানটা এখন আমার কাছে অর্থবহ মনে হয়। আমরা যখন লং আইল্যান্ডের গির্জায় বড় হচ্ছিলাম তখন এই পুরনো গানটা গাইতাম। মনে আছে গানে বলা হতো যখন জীবনের ঢেউ এসে আছড়ে পড়ে, তুমি যখন হতাশ, জীবনের ঝড়ের মধ্যে তছনছ হয়ে পড়ো, ভাবো সব কিছু হারিয়ে গেছে, তখন তোমার আশীর্বাদগুলো গুনো, প্রতিটির একটি করে নাম দাও এবং এটি তোমাকে অবাক করে দেবে। দেখবে ঈশ্বর তোমার জন্য কি করেছে। হালেলুয়া। বন্ধুরা, আমি এটা করেছি, আমি আজ সকালে এটা করেছি। আমি সেই পুরনো গানটা নিলাম, প্রার্থনা করলাম কৃতজ্ঞতার সাথে। রবিবার সকালে যখন আমি গির্জায় আসার আগে উঠি, আমি আপনাদের জন্য প্রার্থনা করি, আমি একটানা শক্তির জন্য প্রার্থনা করি, আমি রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করি, আমি প্রার্থনা করি ঈশ্বর তার আত্মা বর্ষণ করেন, আমি প্রার্থনা করি যেন ঈশ্বর কথা বলেন এবং ঈশ্বর বলেন আজ কিভাবে তুমি শুরু করবে। এটা তোমার তালিকার শীর্ষে রেখো, ঈশ্বর আমাকে আরো একটা জিনিস দাও, আমাকে কৃতজ্ঞতার হৃদয় দাও। এবং আমি বললাম ঠিক আছে ঈশ্বর, আগামী 30 মিনিট আমি শুধু ধন্যবাদ বলবো, ধন্যবাদ ধন্যবাদ। আমি এভাবে চলতে চলতে আমি প্রতিটি মিউজিশিয়ানকে ধন্যবাদ জানালাম, আমি কয়ারের সবার জন্য ধন্যবাদ জানালাম যাদের নাম আমি মনে করতে পারি, পালক কাটার জন্য ধন্যবাদ জানালাম, ঈশ্বরকে ধন্যবাদ জানালাম সকল গায়কদের জন্য,
ধন্যবাদ জানালাম সকল প্রবীণ এবং স্টাফদের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছিলাম আপনাদের জন্য, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে আমাদের কাছে মিলিত হবার ভবন আছে। আমরা এখানে নিউ ইয়র্ক সিটিতে 51তম ব্রডওয়েতে মিলিত হতে পারি। আমি ধন্যবাদ জানাচ্ছিলাম আমার স্ত্রী সন্তানদের জন্য এবং তার যোগানের জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে আমি একটি জায়গায় বসে প্রার্থনা করতে এবং উষ্ণ থাকতে পারছি এবং বৃষ্টিতে ভিজতে হচ্ছে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম আমার চোখ আছে যাতে আমি বাইবেল দেখতে পারি এবং এমনকি আমার মনে আছে যে কথা বলতে পারি। ধন্যবাদ হে ঈশ্বর। বন্ধুরা, আমি আপনাকে বলছি 30 মিনিট 45 মিনিটে পরিণত হলো, 45 মিনিট আরো বেশি। এটা যেন এক তুষার ঝড়ের মতো আসলো এবং আমি বুঝতে শুরু করলাম যে আমি যা করছি তা হলো আমি আমার আশীর্বাদগুলো গুনছি। আমি একে একে সেগুলোর নাম নিচ্ছিলাম, আমি আমার আশীর্বাদ গুনছিলাম, বুঝতে পারছিলাম ঈশ্বর কি করেছেন। যেমন লেখক প্রথম পদে বলেছেন, এটি আপনাকে অবাক করে দেবে। দেখবেন ঈশ্বর কি করেছেন। ঈশ্বর আমাদের প্রতি কত ভালো ছিলেন, ঈশ্বর আমার প্রতি কত ভালো ছিলেন, ঈশ্বর আমাদের প্রতি কত উদার ছিলেন। তাকে বারবার ধন্যবাদ জানানো আমার জন্য খুবই অভিভূত করছিল। কিন্তু আমি চাই শেখার জন্য ঈশ্বরকে এভাবে ধন্যবাদ জানাতে। আমার কাছে একটি তাত্ত্বিক গ্রন্থের সেট রয়েছে যা অনেক বছর ধরে অনেকের মধ্যে জনপ্রিয়। একজন ব্যক্তি যার নাম ম্যাথিউ হেনরির তাত্ত্বিক গ্রন্থ, এবং আমি ম্যাথিউ হেনরির ডায়েরি পড়ছিলাম যা তিনি সেখানে লিখেছিলেন। ম্যাথিউ হেনরি একবার চোরদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং তারা তার মানিব্যাগ আর পার্স দিতে বলল। তারা তাকে আক্রমণ করে তার পার্স ছিনিয়ে নিল। বিষয়টা এমন যে আপনি 8ম এভিনিউ ধরে টাইম স্কোয়ার গির্জে যাচ্ছেন এবং পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন। এবং তারপর তিনি যা লিখেছেন তা হলো এটি কৃতজ্ঞতার আরেকটি স্তরের কথা। আমি চাই আপনাদের দেখাতে যে তিনি তার ডায়েরিতে কি লিখেছেন। তিনি বলেছেন, প্রথমে আমি কৃতজ্ঞ হতে চাই যে আমি আগে কখনো ছিনতাইয়ের কবলে পড়িনি। দ্বিতীয়ত, যদিও তারা আমার পার্স চুরি করেছে, তারা আমার জীবন নেয়নি। তৃতীয়ত, তিনি বলেন, যদিও তারা আমার সবকিছু নিয়ে গেছে, তাতে এমন কিছু ছিল না। এবং তিনি বলেছেন, চতুর্থত, আমি কৃতজ্ঞ হতে চাই কারণ আমি সেই ব্যক্তি যার ছিনতাই হয়েছে সেই ব্যক্তি ছিলাম না যিনি ছিনতাই করেছে। বন্ধুরা, এটি ছিল কৃতজ্ঞতার আরেকটি স্তর। তিনি যা করছেন তা হলো যা পৌল প্রথম থিসসলুনিকীয় 5:18 পদে বলেন, আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও, কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা। তিনি বলেছেন সবকিছুর জন্য নয়, কিন্তু সবকিছুতেই তুমি ধন্যবাদ দিতে পারো। তুমি বিপদে পড়তে পারো, তুমি একাকিত্বে থাকতে পারো, কিন্তু তুমি কৃতজ্ঞতা খুঁজে পেতে পারো। করি টেন বুন, যাকে আমি অনেকবার উদ্ধৃত করেছি, তিনি ছিলেন সেই মহান প্রচারক যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিলেন। কোরি এবং তার বোন বেটসি, যিনি ছিলেন একজন শক্তিশালী বিশ্বাসী, কোরির পাশে ছিলেন যখন তারা সেখানে ছিলেন। বেটসি ছিলেন সেই শক্তিশালী একজন ব্যক্তি যাকে গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে কোরি ছিলেন, এবং সেই ব্যক্তি যাকে আশ্চর্যজনকভাবে মুক্তি দেওয়া হয়েছিল, যা একটি অন্য গল্প, যা আমি অন্য একদিন হয়তো বলবো। কিন্তু তিনি বলেছিলেন যে তিনি কৃতজ্ঞ হবার গল্পটি শেয়ার করছেন। সবকিছুতেই ধন্যবাদ দাও। কোরি বলেছিলেন যে যখন তারা রাভেন্সব্রুকের কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন তখন তার পুরো শরীর উকুনে আক্রান্ত হয়েছিল। প্রকৃতপক্ষে এটি পুরো ব্যারাকে ছিল রাভেন্সব্রুকের সমস্ত মহিলাদের, এবং একদিন তিনি এই সম্পর্কে অভিযোগ করেছিলেন। এবং যখন বেটসি তার বোন প্রথম থিসসলুনিকীয় 5 এই পদটি কোরিকে মনে করিয়ে দিচ্ছিলেন, তিনি বলছিলেন, কোরি, বাইবেল বলে সবকিছুতেই ধন্যবাদ দাও, এবং কোরিকে চ্যালেঞ্জ করেছিলেন উকুনের জন্য ধন্যবাদ দেওয়ার জন্য। উকুনের জন্য ধন্যবাদ। কোরির প্রতিক্রিয়া ছিল, কি, তুমি কিভাবে ঈশ্বরকে উকুনের জন্য ধন্যবাদ দিতে পারো? এবং তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি জানি না প্রার্থনাটা কেমন ছিল, কিন্তু তিনি ঈশ্বরকে উকুনের জন্য ধন্যবাদ দিয়েছিলেন। ধন্যবাদ। এবং তারা জানতে পারল যে যখন অন্যান্য সব ব্যারাককে গ্যাস চেম্বারে পাঠানো হচ্ছিল, তাদের ব্যারাককে পাঠানো হয়নি, কারণ গার্ডদের মধ্যে কেউই সেখানে যেতে চায়নি উকুনের উপদ্রবের জন্য। এটা আশ্চর্যজনক ঘটনা। আমাদের ধারণা নেই ঈশ্বর কিভাবে কাজ করেন, কিন্তু তিনি করেন। তার দরজায় প্রবেশ করো কি দিয়ে? এটা হলো পাসওয়ার্ড, সেটা হলো কৃতজ্ঞতা। যখন মাছ এবং রুটির প্রয়োজন ছিল এবং যোগান প্রয়োজন ছিল, যিশু শুরু করেছিলেন পিতার প্রতি ধন্যবাদ দিয়ে। যখন মৃত দেহে প্রাণ সঞ্চারের প্রয়োজন হয়েছিল, ধন্যবাদ জানিয়েছিলেন, হে পিতা যে তুমি আমাকে শোনো। যখন একজন কুষ্ঠরোগী শুচি হয়, হঠাৎ করে সে ফিরে আসে এবং বলে, ধন্যবাদ যিশু। এবং যিশু বলেন, তুমি শুধু শুচি হওনি, তুমি পরিত্রাণ পেয়েছ। তুমি এখানে শুধু শুচি হওনি, তুমি চিরকালের জন্য শুচি হতে যাচ্ছ। এটাই যা ঈশ্বর করেন। আমি এখানে শেষ করতে চাই। এখানে
সবচেয়ে আশ্চর্যজনক অধ্যায়গুলোর মধ্যে একটি রয়েছে। এটি হবে, আমার মনে হয়, এটি নতুন নিয়মের সমস্ত অধ্যায়ের মধ্যে সবচেয়ে বিজয়ী অধ্যায়। এটি রোমীয় ৮ অধ্যায়। এর বার্তাটি হল বিজয়ের। যখন আপনি রোমীয় ৮ অধ্যায়টি পড়েন, যখনই আমি নিজেকে বিপর্যস্ত অনুভব করি, আমি রোমীয় ৮ অধ্যায়ে চলে যাই। এর মধ্যে কিছু শক্তিশালী ব্যাপার রয়েছে। এটি আশা এবং বিজয়পূর্ণ। আমি এর কিছু অংশ পড়তে চাই, আপনারা এই পদগুলো সম্পর্কে পরিচিত হতে পারেন। কখনো কখনো আমরা ভুলে যাই এক অধ্যায়ে এত কিছু পঞ্জীভূত ছিল। কোনোভাবে পৌল পবিত্র আত্মার মাধ্যমে অভিভূত হয়ে পড়েছিলেন এবং এখানেই বিজয় আসছে। এটি শুনুন, রোমীয় ৮ অধ্যায় ২৮ পদ। আপনি এটি জানেন, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন তাদের মঙ্গলের জন্য সবকিছু একসঙ্গে কাজ করে যাচ্ছে। এবং ঠিক যখন আপনি এটি উপলব্ধি করতে শুরু করেন, পৌল ৩১ পদে ফিরে আসেন। তাহলে এই সব ব্যাপারে আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদের পক্ষে আছেন, তখন আমাদের ক্ষতি করবার কে আছে? ঈশ্বর নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না, বরং আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে তুলে দিলেন। তাহলে তিনি কি পুত্রের সঙ্গে আর সবকিছু আমাদের দান করবেন না? এবং ঠিক যখন আপনি এটি উপলব্ধি করতে চেষ্টা করছেন, তখন আসে মহা আড়ম্বরপূর্ণ প্রশ্ন, কি আছে যা খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দেবে? যন্ত্রণা, মনের কষ্ট, অত্যাচার, ক্ষুধা, কাপড় চোপড়ের অভাব, বিপদ, মৃত্যু। যখন আপনি এগুলো পড়ছেন, ঠিক তখন আপনি মনে করছেন যে চরম মুহূর্ত এসে গেছে। তখন এই শেষ দুটি পদ আসে, এটি শুনুন, কিন্তু তিনি তোমাদের ভালোবাসেন, তার মধ্যে দিয়ে এই সবের মধ্যেও আমরা সম্পূর্ণভাবে জয়লাভ করছি। আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, কিংবা অন্য কোনো রকম শক্তি, অথবা আকাশের উপরে বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে। এটা হলো বিজয়। এখন শুনুন, কিন্তু যখন আপনি রোমীয় ৮-এর এই বিজয়ের অধ্যায়টি পড়েন, তখন কিছু একটা রয়েছে যা বিজয়ের দিকে প্রকটভাবে তাকিয়ে থাকে। এবং এটি রোমীয় ৭, যা একটি ভয়াবহ অধ্যায়, পৌলের সবচেয়ে খারাপ অবস্থা। বন্ধুরা, যখন আমি রোমীয় ৭ পড়ি, এটি হতাশাজনক। পৌল ক্লান্ত, তিনি নিজেকে নিয়ে ক্লান্ত, তিনি পাপ নিয়ে ক্লান্ত, তিনি মানসিক জীবন যাপন নিয়ে ক্লান্ত, এবং যেখানে তিনি বিজয় খুঁজতে চেষ্টা করেছেন সেখানে 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 তা তার জন্য নেই। এবং হঠাৎ করেই যখন তিনি শেষের দিকে পৌঁছান, সেখানে ঘটে তার বিতৃষ্ণার চূড়ান্ত পরিণতি। তিনি ২৪ নম্বর পদে বলেন, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? সহজ বাংলা অনুবাদে এটি আরো ভয়াবহ ভাবে বলে, কি হতভাগা মানুষ আমি, আমার মধ্যে এই যে পাপ স্বভাব যা মৃত্যু আনে, তার হাত থেকে কে আমাকে রক্ষা করবে? আমি বারবার পড়ছিলাম, তারপর মনে পড়ল একটি সংযোগ আছে। যদি পাসওয়ার্ড ধন্যবাদ হয়, যদি পাসওয়ার্ড কৃতজ্ঞতা হয়, যদি বিজয় লাভ করা, আরোগ্যতা, মুক্তি পাওয়া, ঈশ্বরের কাজ দেখার একমাত্র উপায় কৃতজ্ঞতা হয়, তাহলে মৃত বিষয়গুলো জীবিত হয়ে ওঠে, অভাব পরিণত হয় যোগানে। শরীরের সুচিতা তখন আত্মার সুচিতা হয়ে ওঠে। যদি পাসওয়ার্ড ধন্যবাদ হয়, তাহলে একজন দুঃখী মানুষকে কিভাবে অধিক বিজয়ী বানানো যায়? কিভাবে আপনি অধ্যায় ৭ থেকে ৮-এ পা রাখতে পারেন? কারণ কিছু লোক এখানে এসে বলছে, আমি দুঃখী, আমি পরাজিত। আপনি কিভাবে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হবেন? আপনি কি প্রস্তুত? আমি আপনাকে ৭ নম্বর অধ্যায়ের শেষ পদটি পড়ে শোনাবো, যা আমাকে ৮-এ নিয়ে আসে। এটি হলো, তিনি যখন বলেন, ও দুর্ভাগা মানুষ আমি কতটা দুঃখী, হঠাৎ আমার মনে হয় পৌল বলেন, দাঁড়াও। ২৫ নম্বর পদে প্রথম শব্দটি কি? আমাদের প্রভু যীশু
খ্রিস্টের মধ্য দিয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং হঠাৎ কোথা থেকে কেন জানি আপনি যখন 25 নম্বর পদ পড়েন, পবিত্র আত্মা বলেন, সুতরাং খ্রিস্ট যিশুতে যারা আছেন তাদের জন্য আর কোনো দণ্ডাজ্ঞা নেই। এবং হঠাৎ তিনি বিজয়ের পর বিজয়ের কথা বলেন এবং বলেন, যদি তুমি কৃতজ্ঞতায় ভর করে আগাও, আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি সামলাতে পারবে না। কারণ তিনি আপনাকে দুঃখ থেকে বিজয় নিয়ে যাবেন। দুঃখ থেকে বিজয়ে তিনি আপনাকে দুঃখ থেকে বিজয় নিয়ে যাবেন এবং আপনাকে মুক্তি দেবেন। আপনাকে শুধু এখান থেকেই শুরু করতে হবে। হে ঈশ্বর, ধন্যবাদ যে তুমি আজও আশ্চর্য কাজ করে যাচ্ছ। হালেলুয়া! আমার সাথে দাঁড়ান। হালেলুয়া, হালেলুয়া। ও প্রভু, তোমার গৌরব হোক। আমরা কি বড়দিনের জন্য এইভাবে শুরু করতে পারি? দাও আমাকে বলার পরিবর্তে আমরা কি এইভাবে শুরু করতে পারি? ধন্যবাদ হে পিতা তোমার পুত্রকে পাঠানোর জন্য। ধন্যবাদ হে পিতা, ধন্যবাদ তোমার পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছ। এটি কি আশ্চর্য কাজ যা ঈশ্বর করতে পারেন, এবং এই জন্য আমি এখানে আছি আপনাদের বলতে। যে চ্যালেঞ্জটি হলো, কিছু মানুষ এখানে বসে আছেন যারা দুঃখী। জীবন কোনোভাবেই ঠিকঠাক চলছে না আপনার জন্য। আজ সকালে এই বেদিতে আমি অত্যন্ত মূল্যবান ভেঙে পড়া মানুষদের দেখেছি। আমি আশীর্বাদ পূর্ণ হয়েছিলাম যখন একজন তার সহকর্মী বন্ধুকে এখানে এনেছিল। তিনি এখানে এলেন এবং শিশুর মতো কাঁদলেন যখন ঈশ্বর তাকে দুঃখ থেকে বিজয় নিয়ে যাচ্ছিলেন। এবং আমরা আজ সকালে এটা ঘটতে দেখেছিলাম। কারণ আমরা যা ভাবি আমাদের তাই করা উচিত। হে ঈশ্বর, আমি দুঃখী হতে চাই না, আমি সুখী হতে চাই। ঈশ্বর, আমি চাই। না 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 না। কিভাবে আমরা এখানে শুরু করতে পারি? কৃতজ্ঞতার সাথে শুরু করতে পারি। প্রাঙ্গণে ধন্যবাদ নিয়ে ঢুকুন। কিভাবে আমরা শুধু এক মুহূর্তের জন্য কৃতজ্ঞতা দিয়ে শুরু করতে পারি? এটা এইভাবে শুরু হয়, ধন্যবাদ হে ঈশ্বর যে তুমি আমাকে ভালোবাসো। কিভাবে এটা হবে? ধন্যবাদ হে ঈশ্বর তুমি আমার জন্য তোমার পুত্রকে পাঠিয়েছো। ধন্যবাদ হে ঈশ্বর আমি আজ এটি শুনেছি যে আশা আছে। ধন্যবাদ হে ঈশ্বর আজ আশা পেয়েছি। ধন্যবাদ হে ঈশ্বর তুমি আমাকে এখনই বদলে দিতে পারো। ধন্যবাদ হে ঈশ্বর তুমি সেই একই আছো গতকাল, আজ এবং চিরকাল। ধন্যবাদ হে ঈশ্বর তুমি এখনো আশ্চর্য কাজ করো। এবং হে ঈশ্বর, আমি ধন্যবাদ জানাই যে তুমি আজ আমার জীবনে আশ্চর্য কিছু ঘটাতে পারো। হালেলুয়া! এখানে আমরা শুরু করি পাসওয়ার্ড দিয়ে। আমরা শুরু করি সেই দরজাগুলো দিয়ে যা আজকের আশ্চর্য কাজের জন্য সবকিছু খুলে দেয়। এটি আমার নিজের জীবনে ঘটতে দেখেছিলাম যখন আমি সেখানে বসেছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম আমার স্ত্রী, আমার সন্তান এবং গির্জার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম সেই তাদের জন্য যাদের আমি মনে করতে পারি, যারা আজ গান গাইবে, এবং যাদের আমি মনে করতে পারি না তাদের জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম আপনাদের সকলের জন্য। আমি একে একে নাম বলছিলাম। আমি বলছিলাম, হে ঈশ্বর, ধন্যবাদ জেডির জন্য, ধন্যবাদ ইউহার জন্য, ধন্যবাদ জে আর এর জন্য, ধন্যবাদ ডেভিডের জন্য, ধন্যবাদ বেরিডি এর জন্য, ধন্যবাদ প্রভু ঈশ্বর ইউগার জন্য, ধন্যবাদ প্রভু ঈশ্বর, ধন্যবাদ প্রভু ঈশ্বর, ধন্যবাদ প্রভু ঈশ্বর তুমি যা কিছু করেছো আমি তার জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ এই মূল্যবান মানুষের জন্য। ধন্যবাদ তুমি যা করেছো তার জন্য। ও আমি খুবই কৃতজ্ঞ। যখন আমি শুধু তালিকাটি দেখে যাচ্ছিলাম তখন ভাবছিলাম, হে ঈশ্বর, এরা সব আশ্চর্য। ডেভিড, মার্ক, বেরি এবং ইউকা। যখন আপনি একে একে নাম বলে ঈশ্বরকে ধন্যবাদ জানান, আমি থামতে পারছিলাম না। তাই হে ঈশ্বর, আমাকে দুঃখী হওয়া থেকে মুক্তি দাও বলার পরিবর্তে কিভাবে এটা হবে? ধন্যবাদ, কারণ তুমি আজও আশ্চর্য কাজ করছো। ধন্যবাদ, তুমি আজও আশ্চর্য কাজ করছো। আপনি কি চোখ বন্ধ করবেন এবং মাথা নিচু করবেন যারা যুক্তরাজ্য, সৌদি আরব এবং ফিলিপাইন্স থেকে দেখতে পাচ্ছেন, যারা বুলগেরিয়া থেকে দেখছেন, যারা আমার কণ্ঠ শুনছেন এখন রাশিয়ায়, যারা ভেনিজুয়েলা থেকে আমাকে শুনছেন, যারা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস থেকে শুনছেন, যারা এখন মিশিগান এবং এমনকি কানাডায় মনোযোগ দিচ্ছেন। ঈশ্বর চান আপনি একটি নতুন জীবন, দুঃখ থেকে বিজয়ে প্রবেশ করুন। কিছু লোক এতটাই বিরক্ত, ভগ্ন প্রতিশ্রুতি নিয়ে, নিজেদেরকে নিয়ে এতটাই বিরক্ত, ঠিকভাবে কিছু না পেয়ে এতটাই বিরক্ত যে বলছেন, ঈশ্বর আমার আশ্চর্য কিছু দরকার। আপনি যে টাকা উপার্জন করেন, যে খ্যাতি আপনি অর্জন করেছেন, যে ডিগ্রি আপনার কাছে আছে, কিছুই আপনার ভিতরে যা ঘটেছে তা পরিবর্তন করছে না। কিন্তু আমি আপনাকে বলছি, এটি বিজয়ের প্রবেশ করার একটি দিন। এটি একটি আশ্চর্য কাজের দিন।
আপনি এখানে দুর্ঘটনাক্রমে আসেননি, আপনি এটি দুর্ঘটনাক্রমে দেখছেন না, আপনার বন্ধু এটি আপনাকে পাঠিয়েছে, দুর্ঘটনাক্রমে নয়। আপনি হয়তো মঙ্গলবার একটি বিমানবন্দর থেকে এটি দেখছেন এবং আপনি এটি দেখছেন কারণ আপনি জানেন পরের দিন তারা আপনাকে প্রশ্ন করবেন আপনি কি দেখেছেন, আপনি কি দেখেছিলেন, এবং আপনার কোনো ধারণা ছিল না যে এটি ছিল আপনার পাসওয়ার্ড যা ঈশ্বর আপনাকে দিতে চান, এবং এটি শুরু হয় ধন্যবাদ দিয়ে, ধন্যবাদ দিয়ে। এবং যদি আপনি আজ এখানে থাকেন প্রতিটি মাথা নিচু এবং প্রতিটি চোখ বন্ধ, মাত্র কিছু সময়ের জন্য বলেন, পালক টিম, আমি রোমিও 7-এর একজন মহিলা, আমি রোমিও 7-এর একজন কলেজ শিক্ষার্থী, আমি রোমিও 7-এর একজন ওয়াল স্ট্রিট ব্যবসায়ী, আমি রোমিও 7-এর একজন পুলিশ, আমি রোমিও 7-এর একজন পর্যটক, বড়দিনে এসেছি, আমরা আমাদের টাকা জমা করেছি, আমরা বিদেশ থেকে এসেছি, আমি রোমিও 7। আমি জানি না কিভাবে সেই আনন্দের স্থানে, সেই বিজয়ের স্থানে পৌঁছাতে হবে, এবং আমি আপনাকে বলছি এটি কৃতজ্ঞতা দিয়ে শুরু হয়। ধন্যবাদ ঈশ্বর আমাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য, এবং কারো কারো জন্য এটি হয়তো আপনার 200তম সুযোগ। যে যুবক আমাকে সেই চিঠিটি লিখেছিল, আমি খুব কৃতজ্ঞ যে সে সেই মুহূর্তটি লিখেছিল যেখানে সে বলেছিল আমাকে ঈশ্বরের কাছে ফিরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যাইনি। কিন্তু ধন্যবাদ ঈশ্বর, কেউ আমাকে এখানে এনেছে। এটি হতে পারে আপনার মুহূর্ত, আপনার মাথা নিচু এবং চোখ বন্ধ রেখে যারা অনলাইনে দেখছেন, এবং বলুন, পালক টিম, আমার জীবনে ঈশ্বরকে প্রয়োজন, আমার একটি পরিবর্তন দরকার, আমার একটি পরিবর্তন দরকার, আমার তাকে প্রয়োজন যেন তিনি আমাকে ভিতর থেকে পরিবর্তন করে। যিশু একে নতুন জন্ম বলেন। আমি নতুন জন্ম শব্দটি পছন্দ করি কারণ এর মানে হলো আপনি একটি দ্বিতীয় সুযোগ পাচ্ছেন। এবং আজকের ভালো খবর হলো ঈশ্বরের কোনো কোটা নেই, তিনি শুধু নির্দিষ্ট সংখ্যক মানুষকেই নেন না। এমন কোন মাত্রার পাপ নেই যা আপনি করেছেন আর ঈশ্বর ক্ষমা করবেন না। তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি বলছেন তুমি যদি আসো আমি তোমাকে গ্রহণ করব, আর যদি তুমি যা কিছু করেছো তার জন্য ক্ষমা চাও, যেমন হে ঈশ্বর আমি তোমার নাম অপব্যবহার করেছি, কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি যা করেছি তা সত্ত্বেও তুমি আমাকে ভালোবাসো। ধন্যবাদ দিই যে আরেকটি সুযোগ এখনো আছে, এবং আজকে এটি আপনার জন্য ঘটতে পারে। এই স্থান ত্যাগ করবেন না, চলে যেতে যেতে বলবেন না আমার ভালো অনুভূতি হয়েছে, ফিরে আসুন। যখন মানুষ বেরিয়ে যেতে যেতে বলছে ও আমাদের জুনিয়রদের রিজার্ভেশন দিতে হবে, ঠিক আছে শুনুন এটা তেমন ভালো নয়, আমাকে সাহায্য করতে দিন, আপনাকে সাহায্য করতে দিন, ঠিক আছে এটি যথেষ্ট নয়, চিজকে ঠিক আছে কিন্তু এটা অতটা ভালো নয়। সমস্ত আশারা আমাকে বলছে না 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 না, জুনিয়রদের ভুলে যান, জুনিয়রদের অবমাননা নয়। এবং শুনুন, আপনাকে সেখানে দৌড়তে হবে না, চিন্তা করবেন না, এটি জুনিয়রদের থেকে ভালো। এবং ঈশ্বর কিছু একটা চাচ্ছেন। ভালো টিম, আমি আমার জীবনে ঈশ্বরকে চাই, আমি চাই তিনি আমাকে পরিবর্তন করুন। আমি রোমিও 7-এর সেই দুর্দশাগ্রস্ত পুরুষ বা মহিলা থেকে বেরোতে চাই, আমি রোমিও 8-এ চলে যেতে চাই। মাথা নিচু এবং চোখ বন্ধ আছে, আপনি যদি আজ এখানে থাকেন বলেন আমি চাই ঈশ্বর আমাকে পরিবর্তন করুন, আমি আজ সেই পরিবর্তন চাই। কোনো দ্বিধা ছাড়াই, ব্যালকনি, মূল ফ্লোর, অনলাইনে যদি থেকে থাকেন হাত উপরে তুলে বলুন আমি আমার জীবনে তাকে চাই, আমি সেই পরিবর্তন চাই। হাত উপরে রাখুন, উঁচুতে ধরে রাখুন, বলুন আমি এখনই আমার জীবনে ঈশ্বরকে চাই, আমি এখনই চাই। হাত উঁচু রাখুন, বা এদিকে এই সেকশনটা পুরোপুরি অসাধারণ ব্যালকনিতে এবং নিচে যারা আছেন, এখন আমি আপনাদের একটি অনুরোধ করব, যা অনুরোধ করব তা হলো কোনো দ্বিধা না করে আমি চাই আপনি আপনার আসন থেকে উঠে এসে তাড়াতাড়ি এখানে আসুন, উঠে আসুন এবং যত তাড়াতাড়ি পারেন এখানে আসুন। ব্যালকনি আমরা আপনাদের জন্য অপেক্ষা করবো, আমরা আপনার জন্য অপেক্ষা করবো। কাউকে বলুন শুনুন আমাকে ওখানে যেতে হবে, আপনার আসন থেকে উঠে আসুন, যখন এই গানটি গাইবো আপনি আসুন, কারণ আপনার জন্য প্রার্থনা করতে চাই। হালেলুয়া। তোমাতেই বাঁচি, every breath that I take, every moment I'm awake, Lord, have your way with me. Lord, I give you my heart, I give you my soul. শুধু তোমাতেই বাঁচি, প্রতি নিঃশ্বাস জানে, Every moment I'm awake, তোমার ইচ্ছা। আরেকটি বার গানটি গাই। প্রভু হৃদয় সপি, শুধু তোমাতেই বাঁচি, প্রতি নিঃশ্বাস জানে,
ক্ষণে যে যাবি তোর ইচ্ছা। যারা আমার সাথে সামনে দাঁড়িয়ে আছেন এক মুহূর্তের জন্য আমার দিকে তাকাবেন কি? আপনাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বরকে ধন্যবাদ। হয়তো আপনি তাড়াতাড়ি বের হতে চাচ্ছিলেন, কিন্তু ঈশ্বর হঠাৎ আপনাকে বলল, না 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 না, এই অংশটা ঠিক মতো শেষ করি, এখনই বের হয়েও না। এটা ঠিক যেন আপনি সেই 10% একজন, কারণ আপনি চাইলে বের হয়ে যেতে পারতেন, বলতে পারতেন ভালো লাগলো, অনুভূতি ভালো ছিল, কিন্তু আপনি বললেন না না না, ঈশ্বর আমাকে আরো কিছু দিতে চান, আজ তিনি আপনাকেও কিছু দিতে যাচ্ছেন। আপনি শুধু এটুকু বলেই থেমে যাবেন না, ভালো লাগলো, গির্জায় গিয়েছিলাম। হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন প্রথমবারের মতো গির্জায় অনেকক্ষণ ছিলাম আর ভালো লেগেছে, কিন্তু ঈশ্বর বলছেন না না না, এখনই যেও না। আর ঠিক সেই সময়ের লোকটার মতো আপনি ঘুরে দাঁড়ান এবং ঈশ্বর বলেন, এখন আমি শুধু তোমাকে ভালো লাগার অনুমতি দিচ্ছি না, গির্জায় এসেছিলে বলে আমি তোমাকে ভিতর থেকে বদলে দেব। এটা তিনি বলেছেন, এটাই তিনি করতে এসেছেন। আপনার পিছনে যারা আছেন তারা আপনাকে ভালোবাসে এবং খুবই কৃতজ্ঞ যে আপনি এখানে এসেছেন। আর আমরা সবাই একসাথে এই প্রার্থনাটি করব। আমরা কি করতে পারি? আসুন ঘোষণা করে বলি। আসুন আমার সাথে এইভাবে বলুন, প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছো এবং তুমি মরেছো। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছো, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর। যিশুর নামে সবাই বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া।